স্ত্রীকে ডেকে ডেকে বলল, ওগো স্ত্রী, যেই জায়গার মধ্যে আমাকে ডাক্তাররা বিদায় করে দিয়েছে, ডাক্তাররা আমাকে ব্যর্থ করে দিয়েছে, ও প্রাণ স্ত্রী, আমাকে কি চিকিৎসা করবা? এবার যুবকের স্ত্রী বলল, স্বামী, আবার আগে আপনি ওয়াদা দেন, যদি আপনি ভালো হন, সুস্থ হন, আপনি আমার শর্তগুলি মানবেন কিনা? ভাইয়ার আমার, ওই যুবক ডেকে ডেকে বলল, স্ত্রী গো, আমি ওয়াদা দিলাম, আমি কথা দিলাম, যদি তুমি আমাকে ভালো করতে পারো, আমি তোমার সকল শর্তগুলি মেনে নেব। قد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. محمد में आकर कुफर को मिटाया, कुफर का मिटाकर सदाक़त बताया, बलगल उला बिकमालिही कशफ़त जा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि. तौहीद की अमाना सीनों में है हमारे, आसानी में ताना
निशा हमारा आसानी में ताना नामो निशा हमारा ला इलाहा इल्लल्लाह 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 नबीर प्रेमे आमी दीवाना तिनि शुहे आছেন মদিনায় ওগো নবী দাও না দেখা ওগো নবী দাও না দেখা মন যে আমার মানে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কাটানিশার আইরন বাজার কমিটি ও ব্যবসায়ীদের উদ্যোগে 3 দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসীর মাহফিলে আজ সমাপনী দিনে আজকের অধিবেশনে প্রধান অতিথি বিশেষ অতিথি শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি দেশ সমাজ জাতির কর্ণধার পাহারাদার উলামায়ে কেরাম এলাকার মুরব্বিয়ানে আযম কলেজের টুকরো আমার সহবর্তী যুবক ভাইয়েরা পর্দার আড়ালে কান পেতে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা এলমেদিন অন্বেষণকারী আমার প্রিয় ছাত্র ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী ভাই বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করেছি যিনি আজকে আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে লক্ষ লক্ষ মানুষ থেকে নির্বাচিত করে গোটা কয়েকজন নবী প্রেমিক আল্লাহর প্রেমিক আশিকিন জাকিরিন মুহিব্বিন সকল প্রিয় বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলার কোরআনের আলোচনা বিশ্বনবী সরকার দু আলম মদিনায়ে তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী থেকে আমি গুনাহগারকে কিছু কথা বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য কবুল করেছেন এজন্যই আপনারা খুশি না বেজার ওই মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখার জন্য এই পৃথিবীকে মুখরিত করে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মাহফিল কর্তৃপক্ষ আমাকে বিষয় দিয়েছে কোরআন শিক্ষার গুরুত্ব।
সেই লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার ভিতরে 17 নম্বর সূরা সূরা বনি ইসরাঈলের 82 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, আমাকে তৌফিক দান করেন, আমি চেষ্টা করব এই কোরআনের আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু আলোচনা বলার জন্য। যদি আল্লাহ পাক আমাকে দয়া করেন, মায়া করেন, কবুল করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা কি আমার কথা মানবেন? একটু জোরে বলেন, মানবেন? যদি আমার কথা মানেন, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য বিশ্বনবীর আশিক হয়ে এই যে পাকা জায়গাটুকু রয়েছে, ওই পাকা জায়গাটুকু আপনারা পূর্ণ করে ফেলেন। সবাই একটু আগে বসেন, ওই পাকা জায়গাটুকু পূর্ণ করে ফেলেন। আপনারা অবশ্যই জানেন আমাদের শত্রুকে বলেন তো, একটু জোরে বলেন, বললে গুণ হবে নাকি? আমাদের শত্রুকে আমরা শয়তানকে দেখেছি, দেখি নাই? শয়তান দেখি নাই? শয়তানের ইঞ্জেকশন মারাত্মক, জোরে ঠিক না বলেন? যদি একবার ইঞ্জেকশন দেয়, এটা আজীবন চলে, চলে না? তাহলে এই মাহফিলের মধ্যে এসে শয়তান আমাকে এদিক সেদিক ধোঁকা দিবে। তাহলে আমরা আলোচনা না শুনে আমরা এদিক সেদিক তাকাবো, বক্তা কি বলছে শেষ মুহূর্তে আমরা কিছুই বুঝতে পারবো না, ঠিক না? সারা রাত ইউসুফ এবং জুলেখার কাহিনী শুনে সকালে ঘুম থেকে উঠে বলে, ইউসুফ বেডা না বেডি। কি বলে? ইউসুফ বেডা না বেডি। তাহলে আমাদের এমন অবস্থা হবে, যদি আমরা গায়ে গায়ে লাগিয়ে না বসে, তাহলে হুজুর কি বয়ান করছে, তাহলে আমরা কোনো কিছু বলতে পারবো না, ঠিক না বলে? আমার ভাইয়েরা, বন্ধুরা, জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত, যে বলেন ঠিক কিনা? এবং জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ায় আসবে এবং চলে গেছে এবং আসতেছে, তারা সকলেই বিভিন্ন রোগে আক্রান্ত। আমরা বিভিন্ন রোগে আক্রান্ত না? কথা বলেন না? আমরা কি বিভিন্ন রোগে আক্রান্ত না? কেউ শারীরিক রোগে আক্রান্ত, কারো মানসিক রোগে আক্রান্ত, কারো ডায়াবেটিস, কারো প্যারালাইসিস, আবার কারো শরীরে বিভিন্ন সমস্যা আছে না? এখানে এমন কেউ আছেন যে বলতে পারবেন জন্মের পরে আমার কোনো রোগ হয় না? তাকলে হাত ওঠা দেখি, আছেন কেউ? এখানে কেউ আছেন? তাহলে কেউ বলতে পারবে না। তাহলে বোঝা গেল যত মানুষ দুনিয়া আসছে এবং চলে গেছে এবং আসবে, সকল মানুষে কি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছিল, ঠিক না বলেন? তেমনি ভাবে আবার কেউ শিরিক রোগে আক্রান্ত, আসেনি? কেউ গান রোগে আক্রান্ত। আপনারা গান শুনেন না? কথা বলেন না? আপনারা গান শুনেন না? গান না শুনে তো ভালো লাগে না, ঠিক না? তুই একবার গান না শুনে আর মনে শান্তি লাগে না। কেউ গান রোগে আক্রান্ত,
গান ছাড়া ওর ভালো লাগে না, কেউ শিরিক রোগে আক্রান্ত, কবর দেখলে আপা দেব আছে না এমন, আবার কেউ বেদাত রোগে আক্রান্ত। তাহলে আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে যতগুলো রোগ আমাদেরকে পাকড়াও করেছে, আমাদের দেহের মধ্যে, আমাদের মনের মধ্যে বাহ্যিক ভাবে এবং বিতর্কতভাবে যত রোগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল রোগের চিকিৎসা দিয়েছেন পবিত্র কোরআনে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা বুঝি না, কোরআন পড়তে রাজি না, কোরআন শিখতে রাজি না, সন্তানকে কোরআন শিখায় না, মেয়েটাকে কোরআন শিখায় না, শিখায়। সমাজের 90% মানুষের নিয়ত ভালো না। কেন ভালো না? স্মার্ট ভালো ছেলে মেয়েকে স্কুল কলেজে পড়ায়নি, ঠিক না বলেন? পড়ায়নি। আর যেগুলো আতুল ল্যাংড়া বুবা, হাঁটতে পারে না, একশো কানা, কথা বলতে পারে না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এগুলোদেরকে মাদ্রাসায় পড়ায়, ঠিক না বলেন? তাহলে যেই সন্তানকে অবজ্ঞা করেছিল, অবহেলা করেছিল, বিশ্বাস করে না, আতুল ল্যাংড়া বুবা, কথা বলতে পারে, ওইটাকে মাদ্রাসায় পাঠায়। আর ওই সন্তান, ওই মেয়েটা কাল হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করে বাবা মাকে আল্লাহ তোর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই ছেলেকে আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছেন, কোরআনের জ্ঞান শিখান নাই, নামাজ শিক্ষা দেন নাই, দিন শিক্ষা দেন নাই, কাল হাসরের মাঠে ওই সন্তান, ওই মেয়েটা আপনার বুকে পা রেখে সে জাহান্নামে যাবে। আফসোস, কোরআন শিখায় না, গান শিখায়। গান শিখায় না। 90% মানুষ বলতে পারবে না যে বাচ্চাদের গান শেখায় না। এখন তো অনেক সহজ। আগে দেখছি সিনেমা দেখছি অনেক দূরে, এরপর আসছে ঘরের মধ্যে, এখন হাতের মধ্যে। হাতে না, বাচ্চাদেরকে মোবাইল না দিলে ওর একটু ভালো লাগে না, সে খাওয়া বন্ধ করে দেয়। একটা 7 বছরের বালককে যদি জিজ্ঞেস করেন তুমি কি কি পারো, সে অনেক কিছু পারি। বলো তো, ফাটটা যায়, বুকটা ফাটটা যায়, বলে না মন? কোরআন শিখাই, কোরআন শিখান। আমরা ছোটবেলা দেখেছি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা সন্তান ঘুম থেকে উঠে ওযু করে মক্তবে চলে গেছে। বাবা তুমি কি শিখবা? আল্লাহর কোরআন শিখবো। আর এখন যদি বলেন ম্যাডাম বাচ্চা কোথায় যায়, কোকিংটা গার্ডেন, কি শিখবে? সারে গা মা পা দা, ঠিক না বলুন? কোরআন শেখায় না। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনি যেই সন্তানকে অবজ্ঞা করেছিলেন, বিশ্বাস করেন নাই, ওই সন্তান কাল হাসরে মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আমার আম্মারে মাফ করে দেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আল্লাহ। কাল হাসরে মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের সুপারিশ গ্রহণ করে, ওই ছেলের সুপারিশ গ্রহণ করে প্রত্যেকটা বাবা মাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ আল্লাহ তোর জান্নাতে পৌঁছে দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর কোরআন এমন রোগের চিকিৎসা, কাফের ব্যক্তি মুসলমান ব্যক্তিকে জিজ্ঞেস করলো, হে মুসলমান ভাই তোমার কোরআনে কি আছে?
যাহা পাঠ করলে আমার অন্তর পরিবর্তন হয়ে যাবে, যাহা শুনে আমার অন্তর সুন্দর হয়ে যাবে। এবার ওই মুসলমান ভাই আল্লাহর কোরআনের সূরা আলাম নাশরাহ লাকা যখন ওই কাফের ব্যক্তিকে পান করাইলো, ওই কাফের ব্যক্তি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। কোরআন শেখায় না আমার ভাইয়ের বন্ধুরা। যদি আপনি সন্তানের হাতে কোরআন তুলে দেন, সন্তান কোরআন পড়বে। যদি আপনি সন্তানকে কোরআন শিখান, সন্তান কোরআন পড়বে। যদি আপনি সন্তানকে গান শিখান, সন্তান গান বলবে। ঠিক না বলেন? যদি আপনি সন্তানকে গান শিখান, জন্মের পরে যদি আপনি সন্তানকে গান শিখান, সন্তান বলবে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আমার মায়ের আদে গানি জীবন, গানি আমার প্রাণ। ঠিক না বলুন? যদি আপনি সন্তানকে কোরআন শিখাইতেন, যদি আপনি সন্তানকে কোরআনের বয়ান শিখাইতেন, তখন সন্তান বলতো আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ। ঠিক না বলুন? এজন্য সন্তানকে কোরআন শিখাইবেন, গান শিখাইবেন না। যে সন্তান গান শিখেছি, আপনি গান শিখাইলেন, সারে গামা পা দান শিখাইলেন, এই সন্তান তোমার কাজে আসবে না? কাজে আসবে না? ওই সন্তান আপনার কাজে আসবে না। যদি আপনি সন্তানকে কোরআনের হাফেজ বানান, যদি আপনি মেয়েটাকে কোরআনের হাফেজা বানান, যদি আপনি ছেলেটাকে কোরআনের হাফেজ বানান, যদি আপনি ওই ছেলেটাকে আলেম বানান, ওই সন্তান যখন আপনি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, ওই সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া দুই হাত উঠাইয়া দোয়া করবে, আল্লাহ আমার আব্বার মাফ করে দেন, আল্লাহ আমার আম্মার মাফ করে দেন আল্লাহ। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল করে, সন্তানের মুনাজাত গ্রহণ করে ওই আব্বা আমার কবরকে জান্নাতের ঠিকানা বানিয়ে দিবে। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি কোরআন এমন বিষয় নাজিল করেছি যাহা রোগের সুচিকিৎসা এবং যারা মুমিন, যারা মুত্তাকি ওদের জন্য রহমত। তাহলে বুঝা গেল কোরআন শিখতে হবে। ঠিক না বলেন? না গান শিখবেন? আজকের পর থেকে আমরা সকলেই ওয়াদাবদ্ধ হয়ে যা, আল্লাহ জীবন চলে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে, কিন্তু একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য সন্তানকে, মেয়েটাকে গান শিখাইব না, কোরআন শিখাইব। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? অনেকে কথা বলে না, ওই যে মানা অনেক কষ্ট। ঠিক না? অনেকে মানতে রাজি না, ওইটা অনেক কষ্ট। গান সারা অনেক কষ্ট না? অনেক কষ্ট।
ধূমপান করা কষ্ট নেই, সারা কষ্ট না? যারা ধূমপান করে, সিগারেট পান করে, জীবন চলে যাবে, সব কিছু ধ্বংস করে দেবো, এটা জীবনের একটা সম্পদ। যারা ধূমপান, স্মোক, সিগারেট পান করে, যারা গান শুনে, ও জীবন চলে যায়, গান ছাড়তাম না। আছে না এমন? বহুত আছে। মেয়েটাকে পর্দানিশীল বানায় না, ডিস্কো বানায়, ডিস্কো। ডিস্কো বুঝেন না? হ্যাঁ, ডিস্কো আপনারা চিনেন না? এখন দেখবো পুরুষের সকল পোশাক মেয়েরা পরে, পরেনি? জিন্সের প্যান্ট, গেঞ্জি, এগুলো কে পরে? আগে পড়তো পুরুষ, এখন পরে মহিলারা। কারণ এখন সব উল্টা পাল্টা। তারা বলে সমান অধিকার। কি বলে? সমান অধিকার। তারা ওই যে পোশাকের মাধ্যমে সমান অধিকার পালন করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, কিন্তু তারা সেটা মানতে রাজি না। স্লোগান দেয়, স্বামীর কথা মানব না, বাঙ্গা ঘরে থাকবো না। স্লোগান দেনি? কি বলে? স্বামীর কথা মানব না, বাঙ্গা ঘরে থাকবো না। স্লোগান দেয়, সমান অধিকারের স্লোগান দেয়। হ্যাঁ আমার আল্লাহর কোরআন এমন একটি মহাগ্রন্থ, কিতাব, যার ভিতরে প্রবেশ করেছে তার জীবনটা সুন্দর হয়ে গেছে। এমন রেকর্ড নাই কোন মানুষ কোরআন পড়ে পাগল হয়ে গেছে, আসেনি? আছে এমন? নাই। এমন রেকর্ড নাই কোন সন্তান, কোন মানুষ, কোন মহিলা কোরআন পড়ে রাস্তা রাস্তায় ঘুরে পাগল হইয়া, আসেনি? রেকর্ড? রেকর্ড নাই। এমন রেকর্ড আছে ছেলে মেয়ে, পুরুষ মহিলা গান শুনে ধূমপান করে পাগল হয়ে গেছে, আছে না? বহুত আছে। আল্লাহ তাআলা বলেন, এজন্য আমি কোরআন এমন বিষয় নাজিল করেছি যাহা রোগের সুচিকিৎসা এবং যারা মুমিন মুত্তাকি ওদের জন্য রহমত। এজন্য আজকে আমরা সবাই ওয়াদাবদ্ধ হয়ে যাব, আল্লাহ জীবনে একটা মুহূর্তের জন্য কোরআন ছাড়বো না। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? ভাইরা আমার, কোরআন মানুষের শরীরের সমস্ত রোগ ভালো করে দেয়। মানুষ দৈনন্দিন জীবনে দুটি রোগে আক্রান্ত, একটা হচ্ছে মানসিক রোগ, টেনশন, একটা হচ্ছে শারীরিক রোগ, ডায়াবেটিস, প্যারালাইসিস, স্ট্রোক, বিভিন্ন রোগ। আর একটা হচ্ছে মানসিক রোগ, গান গায়, গান গায় না? মন হলো মোর দেওয়ানা, কিচ্ছু ভালো লাগে না, আসেনি? কথা বলেন, আসেনি? মন হলো মোর দেওয়ানা, কিচ্ছু ভালো লাগে না, মন হয় মোর দেওয়ানা, কিচ্ছু ভালো লাগে না, আসেনি? রাস্তায় হাটে গান গায়, কিন্তু গান গেয়ে তার টেনশন দূর হবে না বাড়বে আরো? হ্যাঁ, বাড়বে। অনেকে সিগারেট খায়, ওদের কয় না কি হইছে, ও টেনশন। অনেকে আবার টিভি দেখে, ওই যে টিভি ছবি দেখে, কেন? টেনশন দূর হবে, টেনশন দূর হবে। এই সকল রোগের সুচিকিৎসা হচ্ছে আল্লাহ তাআলার কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক হিন্দু যুবক, তার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। কি হয়েছে বলেন তো? ব্লাড ক্যান্সার। ডাক্তার বলছে, ভাই তোমার চিকিৎসা নাই, অল্প দিনের মধ্যে তুমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করবা, যাও, তুমি চলে যাও। এবার ওই হিন্দু যুবক সে চলে আসলো। চলে আসার পরে ওই যুবকের স্ত্রী ডেকে ডেকে বলল, স্বামী, সব ডাক্তাররা আপনাকে বিদায় করে দিয়েছে, আপনি ভালো হবেন না, কিন্তু আজ থেকে আমি আপনার চিকিৎসা করব। আপনি ওয়াদা দেন, যদি আপনি সুস্থ হন, ভালো হন, তাহলে আপনি আমার শর্তগুলি মানবেন না। আমার ভাইরা বন্ধুরা, ওই হিন্দু যুবক স্ত্রীকে ডেকে ডেকে বলল, ওগো স্ত্রী,
যেই জায়গার মধ্যে আমাকে ডাক্তাররা বিদায় করে দিয়েছে, ডাক্তাররা আমাকে ব্যর্থ করে দিয়েছে, ও প্রাণের স্ত্রী আমাকে কি চিকিৎসা করবা? এবার যুবকের স্ত্রী বলল, স্বামী আবার আগে আপনি ওয়াদা দেন, যদি আপনি ভালো হন, সুস্থ হন, আপনি আমার শর্তগুলি মানবেন কিনা? ভাইয়ার আমার, ওই যুবক ডেকে ডেকে বলল, স্ত্রী গো, আমি ওয়াদা দিলাম, আমি কথা দিলাম, যদি তুমি আমাকে ভালো করতে পারো আমি তোমার সকল শর্তগুলি মেনে নেব। ওই যুবকের স্ত্রী আল্লাহ তাআলার কোরআনে সূরা আলম নাশরাহ লাকা লিখে যখন ওই যুবককে পান করাইলো, কয়েকদিন হয়ে গেল, এবার যুবকের স্ত্রী বলল, ওগো স্বামী, ডাক্তাররা আপনাকে বলেছিলে আপনি মরে যাবেন, বাঁচবেন না, এবার আপনি যান, আপনি একটু পরীক্ষা করে আসেন আপনার শরীরের কি অবস্থা। ওই যুবক যখন ডাক্তার কাছে যায় তার দেহটা পরীক্ষা করার জন্য, আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই যুবকের শরীরে কোনো রোগ নাই। এবার ওই যুবক ডেকে ডেকে বলল, ওগো আমার স্ত্রী, যেই জায়গার মধ্যে সব ডাক্তাররা আমাকে বিদায় করে দিয়েছে, আমাকে ব্যর্থ করে দিয়েছি, আমাকে বলেছে আমি বেশি দিন দুনিয়ায় বাঁচব না, ওগো প্রাণের স্ত্রী, আমাকে কি মধু পান করাইলাই, যেই মধু পান করার পরে আমার ব্লাড ক্যান্সারটা ভালো হয়ে গেছে। ও স্ত্রী, এবার বলো আমাকে কি মধু পান করাইলাই, যেই মধু পান করার পরে আমার ব্লাড ক্যান্সারটা ভালো হয়ে গেছে। এবার যুবকের স্ত্রী ডেকে ডেকে বলল, ওগো স্বামী, আগে আপনি বলুন আমার ওয়াদা মানবেন কিনা, আমার শর্তগুলি মানবেন কিনা। যদি আপনি আমার শর্তগুলি মানেন তাহলে আমি বলবো। এবার যুবক ডেকে ডেকে বলল, ওগো স্ত্রী, যেই জায়গার মধ্যে সবাই আমাকে বিদায় করে দিয়েছে, ওগো প্রাণের স্ত্রী, আমি ওয়াদা দিলাম, আমি কথা দিলাম, আমি তোমার সকল শর্ত বারবার। এবার যুবকের স্ত্রী বলল, স্বামী আমার, তাহলে এবার আপনি আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ওই যুবকের মাথা গরম হয়ে গেছে। ও স্ত্রী, আমিও হিন্দু, তুমিও তো হিন্দু, আমাদের মধ্যে এমন শব্দ আসার কথা না, এই শব্দ তুমি কোথায় পাইলা? ওগো প্রাণের স্ত্রী, এবার বলো তুমি এই শব্দ কোথায় থেকে পাইলা? এবার ওই যুবকের স্ত্রী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, স্বামী, আমি যখন স্কুলে পড়তাম
আমার এক মুসলমান বান্ধবী ছিল, আমি আমার মুসলমান বান্ধবীর বাড়ি যাইতাম। ওই মুসলমান বান্ধবী আল্লাহর কোরআন গ্রহণ করত, আল্লাহর কোরআন পড়ত, আমি পাশে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতাম। ও স্বামী, এইভাবে আমি অনেকদিন আল্লাহর কোরআন শিখেছি, গোপনে গোপনে আমি মুসলমান হয়ে গেছি। যখন তোমার সাথে আমার বিয়েটা হয়, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার স্বামীর অন্তর পরিবর্তন করে দেন, আমার স্বামীকে মুসলমান বানিয়ে দেন। আমার ভাইয়ের বন্ধুরা, তবে যখন ওই স্ত্রী যখন কান্না শুরু করে দিয়েছে, এবার যুবক ডেকে ডেকে বলল, ওগো স্ত্রী কেঁদো না, এবার তোমার সকল করোনা খুলে বলো। যুবকের স্ত্রী ডেকে ডেকে বলল, স্বামী আমার, যখন দেখলাম সব ডাক্তাররা আপনাকে বিদায় করে দিয়েছি, আপনি ভালো হবেন না, আপনার কোনো চিকিৎসা নাই, তখন আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর কোরআন এমন রোগের চিকিৎসা, যে কোনো রোগ সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তখন আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর কোরআনের আমল করলে মানুষ রোগ থেকে ভালো হয়ে যায়। এই মুহূর্তে আমি দেরি না করে আল্লাহর কোরআনের একখানা সূরা আলাম নাশরাহ লাকাল কি আমি আপনাকে পান করাইলাম, এতটুকু আমল করেছি। এবার যুবক ডেকে ডেকে বলল, ওগো স্ত্রী আমার, আর দেরি করো না, এই মুহূর্তে আমাকে মুসলমান বানা। ওই যুবক স্ত্রীর হাতে হাত রেখে চিরদিনের জন্য মুসলমান হয়ে গেল। আমার আল্লাহর কোরআন এমন রোগের চিকিৎসা, যেই জায়গার মধ্যে সব ডাক্তাররা বিদায় করে দিয়েছি, ব্যর্থ করে দিয়েছি, আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে ওই যুবক ব্লাড ক্যান্সার থেকে বেঁচে গেল। এর বাবারা পা দুইটা গায়ে দেন, আপনাদের পায়ে ধরি, সন্তানকে কোরআন শিখাইবেন, মেয়েটাকে কোরআন শিখাইবেন, সন্তানকে আলেম বানাইবেন, মেয়েটাকে আলেম বানাইবেন। সন্তানকে কেন আলেম বানাইবেন, সন্তানকে কেন হাফেজ বানাইবেন, মেয়েটাকে কেন আলেম বানাইবেন, মেয়েটাকে কেন আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন? কারণটা কি? যেই দিন মালাকুল মাউত আপনার গলায় এমন জোরে চাপ দিবে, পৃথিবীর সকল পানি যখন আপনার মুখে দেওয়া হবে, পানি ভিতরে যাবে না। ওই দিন যেই সন্তানকে আপনি কোরআনে হাফেজ বানাইছিলেন, যেই মেয়েটাকে আপনি আলেমা বানাইছেন, ওই সন্তান আপনার পাশে বসে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করে দিবে। যেই মাত্র আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে আপনার কষ্ট দূর হয়ে যাবে। আমার ভাইয়ের বন্ধুরা, আমার আল্লাহ রাসূল বলেন, যখন হাসরের মাঠে একজন ব্যক্তিকে, যখন একজন গুনাহগারকে যখন ফেরেশতা পাকড়াও করবে, আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, ওরে ফেরেশতারা, দেখ আমার বান্দার অঙ্গ পতঙ্গে কোন নেকি লেখা আছে কিনা। ফেরেশতা তাকায়া দেখবে
তার অঙ্গ প্রত্যঙ্গে কোন নেকি লেখা আছে কিনা। যখন কোন নেকি লেখা থাকবে না, ফেরেশতা ডেকে ডেকে বলবে, এরে আমার ভাই, তোমার জিহ্বাটা বের করো, দেখি তোমার জিহ্বায় কোন নেকি লেখা আছে কিনা। ওই ব্যক্তি যখন তার জিহ্বাটা বের করবে, এমন জিহ্বার মধ্যে লেখা থাকবে, ওই জিহ্বার মধ্যে সাদা কালি দিয়ে লেখা, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যেই মাত্র ওই ব্যক্তির জিহ্বার মধ্যে বিসমিল্লাহ পাওয়া গেল, আমার আল্লাহ জানাইয়া দিবেন, ওরে ফেরেশতারা, আমার বান্দারে আযাব দিস না, আমার বান্দারে কষ্ট দিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিলাম। এরে যুবক ভাইরা আমার, ও বৃদ্ধ বাবার আমার, আর গুনার কাম করিও না, দোকানে বসে টিভি দেখো না, গান শুনো না, গালাগালি করবেন না। আল্লাহ বলেন, রে আমার বান্দা, তুমি যখন তোমার সকল জীবনের গুনাহ দিকে তাকাইয়া আমি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, আল্লাহ তওবা করেছি, আর গুনাহ করব না। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, এরে আমার বান্দা, তুমি যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে তোমার চোখের পানি মুছে আর বলি, বান্দা কান্দিস না, আর কাঁদতে হবে না। আজকের জন্য নয়, কালকের জন্য নয়, এমনকি সারা জিন্দেগীর জন্য আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। এজন্যই ভাইরা আমার, সন্তানকে কেন আলেম বানাইবেন, মেয়েটাকে কেন আলেম বানাইবেন, সন্তানকে কেন হাফেজ কোরআন বানাইবেন, সন্তানকে কেন হাফেজ কোরআন বানাইবেন। যেই দিন অর্ধ হাত উপরে সূর্য হবে, মাথার মগজ গলে গলে জমিনে বেবে পড়বে, সবাই বলবে ইয়া নফসি, ইয়া নফসি বলে চিৎকার শুরু করে দিবে। ওই দিন ওই আলেমের মা, ওই হাফিজ কোরআনের মা, ওই আলেমের বাবা, ওই হাফিজ কোরআনের বাবা, এই কঠিন অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক পরাইয়া জান্নাতে মেহমান হিসেবে দাঁড় করাইয়া রাখবেন। আমার ভাইরা, এজন্যই কোরআন গ্রহণ করতে হবে, এজন্যই আপনি সকাল সন্ধ্যা প্রত্যেকটা মুহূর্তে কোরআনের আমল করতে হবে। যদি আপনি কোরআনের আমল করেন, আপনার কোনো রোগ হবে না, অসুস্থ হবে না। আজকে আমরা কাশি হলে আমরা একবারে ঘাবড়িয়ে যাই, আরে আমি শেষ হয়ে গিয়েছি, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, আমি কোরআনের আমল করি, মাথা ব্যথা শুরু হয়ে গেছে, আমি কোরআনের আমল করি। যখন আমি কোরআনের আমল করব, যখন আমি কোরআনটা গ্রহণ করে নিব, আমার শরীরের সকল রোগ ভালো হয়ে যাবে। আমার ভাইয়ের বন্ধুরা, আমার আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে তিনটা জিনিস আছে, তাকাইলে সব, ধরতে হয় না, সইতে হয় না, তাকাইলে সব। একটি হলো বাবা মার চেহারা। যদি আপনি বাবা মার চেহারা দিকে তাকান, আল্লাহ আপনাকে সব দিবে। দুই নম্বর হলো
আল্লাহর ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহ দিকে তাকাইলে সব, বাইতুল্লাহ ধরতে হয় না, সইতে হয় না, তাকাইলে সব। এর নবীর আসে আল্লাহ কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমাকে মদিনা না লিয়া মরণ দিও না। আল্লাহ মদিনা যাইতে পারলাম না, দেখতে পারলাম না, আল্লাহ তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না, আমাদেরকে গারে দইরা মদিনায় পৌঁছায় দেন, যেন তোমাকে লাব্বাইক লাব্বাইক বলে স্মরণ করতে পারি। এজন্য ভাইয়ের আমার, আল্লাহর কোরআন গ্রহণ করতে হবে। এই দুনিয়া থেকে, বিভিন্ন জামালা থেকে, বিভিন্ন অশ্লীল কাজ থেকে মুক্ত থাকার জন্য সবচেয়ে বড় হাত হচ্ছে আল্লাহ তাআলার কোরআন। এজন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কোরআন গ্রহণ করব এবং বাকি জীবন যেন আল্লাহর কোরআন গ্রহণ করে মৃত্যুবরণ করতে পারি। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং বিশ্বের সকলদেরকে যেন কবুল করে, সকলে বলেন আমিন। এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।